গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল রেউ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে দেখিয়ে দিলাম কটা বাজে, 8:20 বাজে। আজকে কিন্তু এদেরকে ঠিক টাইমে খাবারটা দেওয়া হয়েছে। দেখেছো কিরম লাপালাপি করে খাচ্ছে। হ্যাঁ, আমার এত বড় অ্যাকোয়ারিয়ামের মধ্যে দুটো মাছ আছে। আগে তো অনেকগুলোই ছিল, এরা সঙ্গপঙ্গ, কিন্তু ওই যে একটু গাফলতিতেই এদের জল চেঞ্জ, তারপরে এমন এমন মাছ ছিল এই অ্যাকোয়ারিয়ামে যে কামড়াকামড়ি করে নিজেদের মধ্যেই মারা গেছে। তা এখন কিন্তু ওই গোল্ডফিশকে রেখেছি, তা ওরা দেখছি ঠিক রয়েছে, কোনো ঝামেলা নেই, একদম শান্তপ্রিয় মাছ। আমার তো খুবই ভালো লাগে এই মাছগুলোকে। ভাবছি আরও 4টে এনে রেখে দেবো এর মধ্যে। আর কী বলতো, এই জল চেঞ্জ করার একটা ঝামেলা থাকে, সেটা তো আমি করতেই পারি না, সেটা কিন্তু পুরোপুরি কর্তামশাই করে। আর এদিকে দেখো, ওদেরকে তো খাবারটা দিয়ে দিয়েছি। আজকে কিন্তু সকালে উঠেছি, তাই আগে জলের কাজটা করে নিচ্ছি, কারণ জলের কাজ থাকতে থাকতে দেখো আমি এতগুলো জামা কাপড় ভিজিয়ে টপাটপ করে কেচে নিয়েছি। কারণ এই রোদ্দুর মধ্যে যদি কেচে নেই না, তাহলে কী বলতো, দুপুরবেলার মধ্যে শুকিয়ে যাবে। আর যদি বেলা করে কাচি, তাহলে কিন্তু এই রোদটা তখন তেজটা কমে যায়, তখন কিন্তু আর শুকোতে চায় না। আর আকাশটা তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে, নারকেল গাছের ফাঁক দিয়ে দেখো সূর্যের আলোটা খুবই ভালো লাগে। আর এই পাশ দিয়ে কিন্তু যখন বিকেলবেলা সূর্যটা ডোবে, তখনও কিন্তু খুব সুন্দর লাগে। তা দেখো এইখানে কিন্তু আমি জল একদম ভরে রেখে দিয়ে রেডি করে, যেহেতু ঘরের ভেতরে রান্নাঘরে একটা ড্রাম রয়েছে, ওই ড্রামটা খালি হলে কিন্তু এই জলগুলো ওই রান্নাঘরের ড্রামে ঢালা হয়। এক নাগারে কাজ করে গেলাম। এখন কিন্তু ঘড়িতে 9:30 বাজতে যায়, জল তো চলে গেছে। তারপরেই দেখো আমি 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়েই কিন্তু চলে এলাম রান্নাঘরে। মেয়ের টিফিন করব, মেয়ের জন্য এখানে আলু ভাজবো আর রুটি করব, আর ওখানে তো চা হচ্ছে। তারপর দেখো আলুর অবস্থা, আলু কাটতে গিয়ে দেখি আলুটা কত বড় ছিল জানো তো। ভেবেছিলাম একটু তরকারি করব, তার তরকারি করা তো যাবে না, এই আলু তরকারি করলে বাজে লাগবে। তাই আমি আলুটা মানে একটু বাদ দিয়ে দিয়ে কেটে এই কটা আলু বেরিয়েছে বড় আলুটার থেকে, আর হাফ তো ফেলেই দিতে হলো। তা চলো চাটা খাই, আর মেয়ে চান করে রেডি হয়ে আসবো, ওকে রুটি আলু ভাজাটা দিয়ে দেবো। তা মেয়ে তো চলে এসছে, মেয়েকেও দিয়ে দেই, আর আমি এখানে চা বিস্কুটটা খেয়ে নিই। এখন ঘড়িতে 9:45 বাজে। কিভাবে বাসটা পেলো জানো না, মানে এই দেখো খাবার অবস্থা দেখেছো। খাবে না, দুটো রুটি দিয়েছি, খাবে না। তা জোর করে খেয়েছে, আলু ভাজাটা রেখে দিয়ে গেছে। তা বেরোচ্ছে, আর বাসটা তখন এখান থেকে পাস করছে, চিৎকার করে বাসকে দাঁড় করিয়ে বাসে মানে তুলে দিলাম। নাহলে কি বলতো, আজকে 10:30 থেকে ক্লাস, জানি না 10:30 থেকে ক্লাসটা কোথায়, একটাই ক্লাস রয়েছে, আবার চলে আসবে ওই 12টা নাগাদ চলে আসবে। এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডালিয়া খেলাম, আর একটু আলু ভাজা ছিল, ওর মধ্যে তো আলু দিয়েছি। আর এরপরে বাসনটা মাজবো, তারপরে উপর ঘরে যাবো। এই গড়াস না, দেখো বাসন কতটা। ভাবছি আজকে বাইরে গিয়ে মাজবো, রোদের মধ্যে বসে বসে মাজবো, গরমকালে রোদ বসে তো মাজতে পারবো না। একটা কথা কি জানো, নীতি বাক্য অনেকেই শোনায়, কিন্তু নীতি মেনে চলার লোক অনেকের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যায় না। তখন দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সর্বদাই দোষী হয়, আর যে এড়িয়ে চলে যায় সে শুধু লম্বা লম্বাই জ্ঞান দিয়ে যায়। তা বলে কিন্তু আমরা কর্তব্য থেকে পিছনে হাঁটতে পারবো না। তাই আমাদের কর্তব্যটা আমাদেরকেই পালন করতে হবে, তাই না বলো। এগুলো শুকিয়ে গেছে,
চলো, সকালে কাঁচা হয়েছিল বলে এগুলো রোদও ভালো পড়েছে, শুকিয়ে গেছে, পরে ভাঁজ করবো এগুলোকে। তারই মধ্যে কারেন্ট চলে গেছে। আর এই যে মশারি, বিছানাটাকে চলো ঝপাঝপ করে তুলে নেই। আজ অনেক ভারী ভারী কথা বললাম। আসলে কি বলতো, এক এক সময় মনে হয় যে মন খুলে কথা বলি, আর এক সময় মনে হয় যে মন খুলে দুটো কথা যার সাথে বলছি সে পরেক্ষণ সুযোগ বুঝে আমাকে কোপ দেবে না তো। আসলে কি বলতো, আগে এইসব ব্যাপারটা বুঝতাম না। আগে মন খুলে সবার সাথে কথা বলতাম, আর আগেকার শ্রাবন্তী আর এখনকার শ্রাবন্তী অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষের সাথে না কথা বলতে গেলে একটু ভাবনা চিন্তা করে বলতে হয় যে কি কথাটা বলবো, বা এই কথাটা তার সাথে বলা উচিত কি উচিত না, এগুলো কিছুই বুঝতাম না। হ্যাঁ, এই বাড়ির এক শ্বশুর আছে, এক নয় বলবো, আমার দুটো শ্বশুর খুব ভালো। এক হচ্ছে কাকা শ্বশুর আর এক হচ্ছে ছোটো কাকা শ্বশুর। তারা কিন্তু আমার সাপোর্টে অনেক করে, কি মানে আমাকে বোঝায়। আসলে ওই যে তাদের সাথেও কিন্তু আমি মন খুলে কথা বলি। আমার শ্বশুর বাড়িতে যেরকম 6 কাকা, তেমন কিন্তু আমার বাপের বাড়িতেও 6 কাকা, আর আমার বাবা হচ্ছে সবচেয়ে বড়। কারেন্টের এখনো পাত্তা নেই, এবার জলটা চলে গেলে আর কাজ করা যাবে না। চলো, ঘর পুছতে চলে এসেছি। এক হাতে ফোন নিয়েছি, এক হাতে ঘর পোছার ডান্ডাটা নিয়েছি। এবার ঝটপট করে পুজো নেবো, পুজো এবার চান করে ঠাকুরের জল তুলতে হবে, জানো তো। ভেবেছিলাম ঘরটা একটু ঝাড়পোছ করবো, এগুলো পুজবো, আজকে আর হবে না। এই হয়, কখন কারেন্ট আসবে না, কারেন্টের সাথে যদি জল পালা ব্যাস হয়ে গেল। জল এসে গেলে তো ভালোই হয়। চলো তাড়াতাড়ি করে পুছে নেই ঘরটা। একবারে সমস্ত কাজ সেরে এইবারে বসলাম গোপু সোনার কাছে। গোপু সোনাকে পুজো দেব, আর আমি কিন্তু গোপুকে দুবেলা দেই। তোমরা তো সবাই জানো, যারা পুরনো বন্ধুরা রয়েছে, আমি কিন্তু আমার মন থেকে কিন্তু যে করি। আমি জানি একটাই কথা, ভক্তি করে ডাকলে ঠিক ভগবান কিন্তু সাড়া দেয়। ভক্তিটা হচ্ছে সপাচে, নিয়মটা কিন্তু মানুষে বানায়, তাই না? তাই আমি দেখো এখন কিন্তু গোপু সোনাকে তুলছি, আর গোপু সোনাকে তুলে চান করাবো। আবার কিন্তু বিকেলবেলার দিকে খাবার দিয়ে আবার রাত্রিবেলা ঘুম পাড়িয়ে দেই। আমি যখন ক্লাস 3তে পড়তাম তখন থেকে গোপালের সেবা দিতাম। আমার ছোট ঠাকমাকে আমরা বউ বলে ডাকি, যেহেতু আমার দাদা বউ বলে ডাকতো, তাই আমরা দুই বোনও বউ বলে ডাকতাম। আর সেই বউয়ের কাছে কিন্তু এই পুজো দেওয়ার নিয়মটা শিখেছি। কথাটা প্রতিদিন বলি, আজও বলবো। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার সাথেই রয়েছে, পাশেই রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা, এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে, আর তোমাদের কমেন্টের দ্বারাই আমি জানতে পারি আমার ভিডিওগুলো কেমন হয়। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যাও। নিচের ঘরে এসে তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিলাম, একটু গরম গরম খাবো, তার জন্যই কিন্তু একটু দেরি করেই ভাতটা বসালাম, আর এই ভাজাটা করবো। রাতের তরকারিটা বসালাম, একটু ফুটে এলেই নামিয়ে দেবো। দেখো লাল লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই করেছি। কিরম লাগছিল একটু হলুদ দিয়ে দিলাম, হালকা হালকা করলাম, বেশি মশলা দিলাম না। জিরে আদা বাটা দিয়ে করলাম। এবার এটা ফুটুক। মেয়ে ফোন করে বললো যে আর একটা ক্লাস আছে,
2:30 3টে বাজবে। বাসের এখন জন্য দাঁড়িয়ে আছে, দেখা যাক এলে তারপর খাওয়া দাওয়া করবো। আজকে অনেক বেলা হয়ে গেল খাওয়া দাওয়া করতে। চলো, মেয়ে তো চলে এলো, এরপর মেয়ে হাত পাটা ধুক, তারপরে খাওয়া দাওয়া করব। এখন ঘড়িতে 3টে বাজতে যায়, আর ও এসে শুনলো যে আমি খাইনি, তারপরে আমাকে বকাবকি শুরু করলো যে কেন তুমি খাওনি। তা ও না খেয়ে থাকবে আর আমি খেয়ে নেবো, এটা কি হয়? তারপরে চুপ করে গেল। তো চলো, এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগ নিয়ে। এখন আসি, টাটা।